আমার মতো যারা প্রেসার কুকারে রান্না করা মাংস পছন্দ করেন না, আজকের ভিডিও কিন্তু তাদের জন্য। বিশ্বাস করেন, একবার এভাবে রান্না করে খাওয়ার পর আপনারা বারবার প্রেসার কুকারেই রান্না করে খেতে চাইবেন। আজকের রেসিপির ক্রেডিট যাচ্ছে আমার কাজিন আসমা। প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ মাংস ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কি কি মশলা ব্যবহার করেছি। সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিতে হবে, মেখে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি কিন্তু সবসময় একটি কথা বারবার বলি যে মাংস যত বেশি মাখবেন তত বেশি খেতে মজা হবে। এখন চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে শুকনা মরিচ বাটাটা। আপনারা যদি চান শুকনা মরিচ না দিলেও কিন্তু হবে, কিন্তু বাটা দিলে খেতে ভীষণ টেস্টি হয়। এরপর এই মশলাগুলো খুব ভালো মতো ভাজা হলে আগে থেকে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে চুলার আঁচ কিন্তু এখানে মিডিয়াম রেখে আপনাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ঢাকনাটা পুরোপুরি না লাগিয়ে এই মাংসটাকে কষিয়ে নিব। মাংস থেকে যে পানি হবে সেটা দিয়ে কিন্তু কষিয়ে নেবেন। তারপরে সামান্য একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই পানিটাকে শুকিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আলু। আপনাদের ইচ্ছা আলু চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এরপর যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন গরম পানি। দিয়ে এখন এখানে জিরা বাটা এবং এলাচ বাটা একসাথে দিয়ে, আর যদি লবণ প্রয়োজন পড়ে চেক করে দিয়ে, এখন বেশি না 3 থেকে 4টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি এবং 3 থেকে 4টি সিটি হয়ে গেলে কিন্তু ঢাকনা খুলে আরেকটি পাত্রে ঢেলে নিব। আরেকটি পাত্রে ঢালার পর যদি আপনাদের মনে হয় যে আপনাদের আরেকটু ঝোল কমাতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে কিছুক্ষণ বলক নিয়ে এসে ঝোল শুকিয়ে নিতে পারেন। কিন্তু আমি একটু ঝোল ঝোল খেতে চেয়েছি, যার জন্য আমি আর শুকাইনি। তো হয়ে গেল আমাদের প্রেসার কুকারে গরুর মাংসের ঝোল রান্না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অনেকেই আছেন ভিডিও দেখে চলে যান কিন্তু ফলো দেন না। আপনাদের পাশে থাকাটা কিন্তু আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তা আশা করছি আজকের পর থেকে যারা নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।